আপনারা যখনই ওয়াজ শুনবেন দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। উত্তরটি হলো কেন। কেন উত্তরটা আপনি এখান থেকে বসে বের করে যাবেন। যদি কেন উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন জীবনটা ধন্য। আপনি গালে দাড়ি রেখেছেন কেন, মাথায় টুপি দিয়েছেন কেন, আপনি লজ্জাস্থানে আগার চামড়া কেটেছেন কেন, কেন উত্তরটা দেবেন। কেন উত্তর যদি পেয়ে যান তাহলে জানবেন আমার ওয়াজ শোনাটা হলো সার্থক। সাথে সাথে আরেকটা কথা আপনাদের বলে নিচ্ছি, সেটা হলো কি, ওয়াজ শুনতে গেলে বাপ এদিকে 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 ছেড়ে দেন, ফোনে ছেড়ে দেন। চারটি জিনিস, চারটি শব্দ মাথায় রাখবেন। এক নাম্বার প্রিয়জন, প্রয়োজন। কি বললাম বাপ? প্রিয়জন আর প্রয়োজন। এখানে বসে বসে আপনারা ভাবুন, আপনি আল্লাহর প্রিয়জন না প্রয়োজন? যদি আপনি আল্লাহর প্রিয়জন হন তাহলে জান্নাতি, আর যদি প্রয়োজন মনে করেন তাহলে খাঁটি মুমিন নয়। বিপদে পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, আল্লাহকে ভুলে গিয়েছেন। এটা হলো প্রয়োজন। প্রয়োজনে ভালোবাসা। তা আপনি আপনার স্ত্রীকে বলবেন আজকে গিয়ে যে আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। বাপ বেটাকে বলবেন বেটা আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। মারাত্মক শব্দ বললাম আজকে। দু নম্বর শব্দটা কি? দু নম্বর শব্দটা হলো খুব গুরুত্বপূর্ণ, আবেগ আর বিবেক। কি বললাম বাবা একটু বলে? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আপনি আবেগে কোনোদিন কাউকে হারামকে হালাল বলতে পারবেন না, আর হালালকে হারাম বলতে পারবেন না। এজন্য আবেগ নিয়ে চলবেন না বাবা, বিবেক নিয়ে চলুন। আবেগ আর বিবেক। এই কোরআনে আছে 250 রকমের হারাম, এই কোরআনে আছে 250 রকমের হালাল। আপনি 250 রকমের হারাম আয়াত আছে, কটা আপনি হারাম জানেন? আর 250 রকমের হালাল আছে। বাপের এদিকে ছেড়ে দেন। আবেগ আর বিবেক, প্রিয়জন প্রয়োজন, দুটো শব্দ হলো। 3 নম্বর শব্দটা মাথায় রাখেন, ভালোবাসা, ভালো লাগা। ভালোবাসাটা হলো চিরস্থায়ী, আর ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী। এখন আপনাকে আমার ভালো লাগছে, 2 ঘন্টা পরে নাও লাগতে পারে, এজন্য মাথায় রাখেন। আর 4 নম্বর শব্দটা কি জানেন? খুব গুরুত্বপূর্ণ শব্দ। এটা হলো কি জানেন? 4 নম্বর শব্দ হলো ইতিহাস আর পরিহাস। যদি জীবনে উন্নতি করতে পারে, জীবনে যদি আপনি উন্নতি করতে পারেন, সে সামাজিক দিক, অর্থনৈতিক দিক, শারীরিক দিক, মানসিক দিক, দৈহিক দিক, চারিত্রিক দিক, যে কোনো দিকে যদি উন্নতি করতে পারেন জীবনে, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, মানে ঠাট্টা। এজন্য ইতিহাস আর পরিহাস কথাটা মাথায় রাখবেন। এই কটা কথা আপনাদেরকে বললাম, টুকটুক করে আসছি, একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরছি। সর্বপ্রথম আমরা শুরু করছি, কোনটা দিয়ে শুরু করবো বলুন? খাওয়া দিয়ে শুরু হোক। খাওয়া দিয়ে, কারণ খাওয়াটাই হলো মেন। এখন পেট শান্তি তো দুনিয়া শান্তি। চলো, আপনি পৃথিবীতে কি খাবার খাবেন? আপনি পৃথিবীতে কি খাবার খাবেন
সে খাবারগুলো সম্পর্কে আল্লাহ আপনাকে সুন্দর করে বলে দিচ্ছে। শুনে নিন, পৃথিবীর খাবার হচ্ছে, আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি এই কোরআনে বলে দিয়েছি 3 শ্রেণীর লোককে আমি আল্লাহ হালাল খেতে বলেছি। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। শুনে নিন, 3, ছেড়ে দেন ও বাবু, ছেড়ে দেন, ঠিক আছে, ঠিক আছে। 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোককে হালাল খেতে বললেন আল্লাহ? জোরে বলুন। 3 শ্রেণীর লোক। আপনি এই 3 শ্রেণীর মধ্যে আছেন না বাইরে গেছেন? একটু দেখুন, আমি আয়াতগুলো পড়ছি আর আপনি শুনে নিন। 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে হালাল খেতে বলেছেন। তার দলিলটা কোথায়? দলিলটা আছে কোরআনের 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ বলছেন, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবারগুলি খান আর ভালো ভালো কাজগুলো করুন। তাহলে সর্বপ্রথম আল্লাহ হালাল খেতে বললেন কাদের? জোরে বলুন, আমার কথা বুঝতে পারছেন না আপনারা? সর্বপ্রথম আল্লাহ হালাল খেতে বলেছেন কাদের? নবী রাসূলদের। কাদের? নবী রাসূলদের হালাল খেতে বললেন, ভালো কাজ করতে বললেন। আচ্ছা, নবীরা তো হালাল খাবেন নাকি? তাই এটা আল্লাহর বলার কি দরকার ছিল? কি বুঝলেন? নবীরা তো হালাল খাবেন, তো এটা আল্লাহর বলার কি দরকার ছিল? শুনে নিন, কারণটা শুনুন, যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না, নবী মানে যা খুশি তাই নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা আরাফের মধ্যে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহি ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবেন? আপনাকে আমি নবী করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনাকে আমি রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা, নবী রাসূলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন আল্লাহ করেন, তাহলে আমি আপনি কোন জায়গায় বসে আছি? আমাদেরকে আল্লাহ বিনা প্রশ্ন করেই জান্নাতে ঢুকিয়ে দেবেন? কি করে ভাবলেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে এমনি এমনি তাকে ছেড়ে দেব? কড়াই গন্ডায় হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো ছাড়বো, আর নইলে বলবো দাঁড়া এখন খবর আছে। ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখে দেবে। তাহলে বেকার বেকার পড়লাম না। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়ে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদ শরীফ বেকার পড়লেন না। আরেকটা হাদিস, আচ্ছা বাপেরা, একটা আখেরি দোয়া হবে তো? হ্যাঁ বলুন না, একটু কথা বলুন আমার সঙ্গে। আমার ওয়াজ শুনতে গেলে কথা বলতে হবে। আখেরি দোয়া হবে একটা, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি করে বুঝবেন? আল্লাহর নবী বললেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি,
লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। আল্লাহ নবী বলেন নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো। এজন্য বাপেদের বলে যাচ্ছি, যখনই দোয়া চাইবেন, মোনাজাত করবেন, 2-5 বার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদ শরীফ পড়ে দোয়া চাইবেন, আল্লাহ ওই দোয়া কবুল করবেন সব সময়। আজকের আমি আপনাদেরকে কিছু আমলের কথা বলবো, বাবা একটু শোনার চেষ্টা করেন, টু দি পয়েন্টের উপরে। আমার হাতে সময় ইনশাআল্লাহ আছে, আর আপনাদের হাতেও আশা করি সময় আছে, তবে চেষ্টা করব একটা টাইমের মধ্যে শেষ করতে। আপনারা ধীরে ধীরে ভাবে কথাগুলো একটু শোনেন, আর বুঝতে না পারলে আমাকে বলবেন ডাইরেক্ট যে আমি এটা বুঝতে পারলাম না। আমি ইনশাআল্লাহ আজিজ চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ যেন আমার সেই ক্ষমতাটুকু দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन खातिमुर रसूलिल्लज़ी खदात लहुल बरियतु मिन अरबिन व मिन अजमी फज़ाका दावतु इब्राहीम खालिक़हु व सिर्रु मा क़ाला ईसा मिनल क़दमी बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আলোচনা রেখেছেন। আমি অতম গুনাহগার, তেমন তো কিছুই জানি না। আলোচনার শুরুতেই 2-4 কথা বলে আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলেছি। আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আমার কোনো বলার ক্ষমতা নেই, আপনি যতক্ষণ না আমার বলার ক্ষমতা দান করেন। ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক সঠিক কথাগুলো আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا। রব্বুল আলামিন এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা শ্রোতা হালাল মান থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। ওগো দয়াময়, যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা এই মাহফিলে দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বুল আলামিন আল্লাহ কোরআন মোতাবেক পৃথিবীতে চলার, বলার, আমল করার তৌফিক দান করুন। হাদিস মোতাবেক চলার, বলার, আমল করার তৌফিক দান করুন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা,
স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে একটু বলবেন, আমার সাথে সাথে একটু বলুন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটা হলো বুখারী শরীফের একেবারে শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ মারুফ তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না বাবা। তো উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপর আজকের আলোচনা হবে? তবে বাবা আমি আলোচনা করতে করতে আমি এখন যেমন টুকটুক করে কথা বলছি, যখন আমি আলোচনা ফুল শুরু করে দেবো তখন এই ধীরে ধীরে কথাটা আমি একটু বলতে পারি না, তখন স্পিডে কথা হয়ে যাবে, একটু মানিয়ে নেবে। আর বুঝতে না পারলে আমাকে বলবেন ইনশাআল্লাহ। চলে আগে আমাদের প্রথম বেসিকটা জেনে নিই আমরা আজকে যেহেতু সময় পেয়েছি হাতে, একটু বেসিক্স একটু আলোচনা করি। ধর্মটা কি? ইসলাম ধর্মটা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটি কে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কেন করব? চলো একটা একটা করে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে আলোচনাগুলো করি। সর্বপ্রথম আমরা আজকের আলোচনা শুরু করছি আমাদের সৃষ্টিকর্তার নাম কি? বলুন জোরে বলেন বাবা। আল্লাহ। এখন প্রশ্ন হলো আল্লাহর পরিচয় কয়টা? আল্লাহর পরিচয় হলো চারটি। কয়টা বাবা? চারটি। কি কি? আল্লাহ নিজেই বললেন, নবী তুমি বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, আমরা সবাই তার মুখপেক্ষী। ঠিক না বেটা? বুঝতে না পারলে বলবেন। ওয়াজটা কি জিনিস জানেন? শুনে শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। ওয়াজটা অন্য কিছু নয়, শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। আমরা কিন্তু এগুলো করি না, আমরা ওয়াজে দুটো জিনিস খুব গুরুত্ব দিই বর্তমানে। কি দেখবেন? শুনে নিন, দূর আসুর। কি বললাম? দূর আসুর। এখানে এত লোক হতো, জায়গা দিতে পারতেন না আপনারা। যদি এক কাজ করতেন, এখানে একটা কাগজে জায়গায় একটা লোকের নাম লিখে দিলেন। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, হাফেজ কারি মাওলানা মুফতি হাজী শেখ সৈয়দ আব্দুল কালাম খামখে আলী আজাদ আলী মাতাল মোল্লা, একটা নাম লিখে দিয়ে খালি পাশে লিখে দিতেন আফ্রিকা। কি বললাম? আফ্রিকা। ব্যাস, ওই আফ্রিকা শব্দটা লেখার কারণে এই এনায়েত নগর ভর্তি হয়ে যেত না। ওই আফ্রিকা দূর, দেখা যাবে যিনি আফ্রিকা থেকে এসেছেন তিনি সত্যিকারের আলেম নন, আফ্রিকায় ছাগল চড়ায়, তবু ওইটাই প্রতি অ্যাটেনশন, ওই দূর। আর আরেকটা কি জানেন? সুর।
তো আমার বাপেরা দূর আর সুরের দিকে আজকে না তাকিয়ে আওয়াজের দিকে গুরুত্ব না দিয়ে ওয়াজের দিকে একটু গুরুত্ব দিয়ে আমার বলার উদ্দেশ্য হলো এইটাই। চলে দুই নাম্বার আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। আপনি আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এবার আসছি, আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। কত বাবা নবী? আর রাসূল এসেছে কটা? 313 অথবা 315টা। এই কোরআনে মোট নবী আর রাসূলের নাম আছে মাত্র 25 জনের। কত কত? 25 জন নবী রাসূলের নাম আছে কোরআনে মোটে। তার নবী রাসূল গুলো গেল কোথায়? তাহলে আর নবী রাসূল গুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, সাথে সাথে আরো অনেক ধর্মগ্রন্থ আছে, সেগুলোকে পড়তে হবে। রাসূলুল্লাহর হাদিসগুলো পড়তে হবে, কোরআনের ব্যাখ্যাগুলো একটু জানতে হবে। চলো এবার আসছে, পৃথিবীতে মোট কিতাব পাঠিয়েছেন আল্লাহ 104টা। কটা বাবা? 104। এগুলো মাথায় রাখুন, এগুলো বেসিক লেভেল। এগুলো না জানলে আপনি ওয়াজিব বুঝতে পারবেন না। 104টা কিতাব। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট 100টা। আর 4টা হলো বড় বড় কিতাব। এখন 100টা যে চিরকুট সহিফা কার উপরে এলো কটা? একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। শীষ আপনার কি বলবো, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। তাহলে আদম নবীর উপরে 10টা, ইব্রাহিম নবীর উপরে 10টা, কটা হলো? 20টা। আর ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা। 100। এবার 101 নাম্বার কিতাবের নাম কি শুনে নিন। কিতাবটার নাম হলো তাওরাত। তাওরাত। নবীটার নাম হলো মুসা নবী। কিতাবটা এসেছে 40 দিন ধরে। এসেছে কোথায়? সিনাই পর্বতে, মানে তুর পাহাড়ে। কিতাবটা কোন ভাষায়? হিব্রু ভাষায়। কিতাবটা কত পারা বা খণ্ড? 1000 পারা বা খণ্ড। কিতাবটা এসেছে কবে? রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, 102 নাম্বার কিতাবের নাম কি? 102 নাম্বার কিতাবের নাম হলো, কিতাবটার নাম হলো জবুর। নবীটার নাম হলো দাউদ নবী। কিতাবটি হলো গ্রিক ভাষায়। কিতাবটি হলো 150 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি এসেছে রমজান মাসের 8 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। 103 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটির নাম হলো ইনজিল। নবীটার নাম হলো ঈসা নবী। কিতাবটি হলো সুরিয়ানি ভাষায়। কিতাবটি হলো 27 পারা বা খণ্ড। কিতাবটি এসেছে রমজান মাসের 18 তারিখে। এবার 104 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটি হলো আরবি ভাষায়। কিতাবটি এসেছে 1 ফেব্রুয়ারি সোমবার 610 সাল। আজকে তারিখটা কত? আজকে তারিখটা কত বলে? 12 এপ্রিল। আজকের বাড়ি গিয়ে লিখবেন, বাড়ি গিয়ে শিখেন, বাড়ি গিয়ে লিখবেন 12/4/2026 রবিবার
আর নিচেই লিখবেন 1-2-610 সোমবার মাইনাস প্লাস করবেন, কত মাস কত বছর কতদিন আগে কোরআনে এসে পেয়ে যাবেন। 610 সাল 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। এই কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আজ আমি বেশ কিছু কথা বলবো, বাপ একটু ধৈর্যের পরিচয় দিয়ে। এবারে আসছি, আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী, তাই তো নাকি? আচ্ছা, শেষ কিতাব থেকে আমরা তুলে আনবো সমাজের বিভিন্ন দিক, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আখিরাত, ইহকাল, পরকাল, জান্নাত, জাহান্নাম, হারাম, হালাল, সব আজকের আপনাদের কাছে টুক 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 করে টু দি পয়েন্টের উপরে তুলে আনবো এই কোরআনের আয়াত থেকে, নবীর হাদিস থেকে। এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হলো তার পরিচয়টা জেনে নিতে হবে। তার পরিচয় কি? তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? আচ্ছা, এখন আমাদের নবীর পরিচয়টা কি? নবীর পরিচয়টা জেনে নিন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবী যে কুরাইশ বংশ বলে, কুরাইশ কার নাম? এই লোকটা ফিহিরের নাম ছিল কুরাইশ। আচ্ছা, কুরাইশ শব্দের অর্থটা কি? ছোট ব্যবসায়ী। কি বললাম? ছোট ব্যবসায়ীকে বলা হয় কুরাইশ। করশন থেকে কুরাইশ, ইসমে তাসগীর বলা হয়, এটা গ্রামাটিক্যাল ম্যাটার। বাপেরা চলো, তো আল্লাহর নবীর বাপের 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 বাপ, তার নাম ছিল ফিহির। তিনি করতেন কি? তিনি ছিলেন একজন ছোট, বড় ব্যবসায়ী নয়, ছোট, সৎ, ভদ্র, চরিত্রবান, আদর্শবান একজন ছোট ব্যবসায়ী ছিলেন। তাই লোকেরা তাকে বলতো ফিগির কুরাইশ। ক্লিয়ার? একটা ছোট্ট কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন মা'আশ শুহাদাহি ইয়াউমাল কিয়ামাহ। এই হাদিসটা আপনারা মনে রাখবেন যতদিন বাঁচবেন। যেহেতু আপনারা করেন কি? ব্যবসা বাণিজ্য করেন, তাই তো? ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন আপনারা। এই ব্যবসায়ীদের জন্য এই হাদিসটা মারাত্মক। হাদিসটা প্রথম বললাম, এবার বাংলা মানেটা শুনুন। আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন, চারটা শব্দ। একজন সৎ, চরিত্রবান, বিশ্বাসী ব্যবসায়ীর মর্যাদা কিরকম? মা'আশ শুহাদা, শহীদানদের সমতুল্য। কবে? কিয়ামতের মাঠে আল্লাহ তাকে শহীদের সম্মান দিয়ে তুলবে। তাহলে ব্যবসায়ীটা কেমন হবে? সৎ, চরিত্রবান, বিশ্বাসী, ইমানদার ব্যবসায়ী। আত-তাজিরু সুদুকুল আমিনুল মুমিন মা'আশ শুহাদাহি ইয়াউমাল কিয়ামাহ।
শহীদানদের সঙ্গে আল্লাহ পাক তাকে তুলবে একজন সৎ ব্যবসায়ী। এজন্য বাবা ব্যবসার মধ্যে অনেক কিছু আছে। কোরআনে আল্লাহ বলেছেন ব্যবসার আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন, বয়টা ফলা বদ অন্তঃশাখা, বয়টা ফলায় ব্যবহার, যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারি চলবে না। বয় হলো বচন কথাবার্তা, যে দোকানদারের কথাবার্তা খারাপ তার দোকানদারি চলবে না। দন্তেশ্বয়াকারে সাধুতা বিশ্বাস, মহাজনের কাছ থেকে মাল আনছো তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করো সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী হবে না। তো ব্যবহার বচন সাধুতা তিনটে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। এইরকম একজন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ীর নাম বলবো, তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চল 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 এবার আসছি। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত বললাম বাবা? 29শে আগস্ট নবীর জন্ম 570 সালে, 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট। আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল। আর নবীর জন্ম হলো 29শে আগস্ট 570 খ্রিস্টাব্দে। 7 দিনের মাথায় আকিকা হয়েছিল। এবং মনে রাখবেন 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই। ক ভাই বাবা? নবীর বাপেরা হলো 10 ভাই। নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসিম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এই 3টে পুত্র সন্তানকে আল্লাহ বাল্যকালেই ডেকে নেয়। সবথেকে বেশি যে সন্তানটা বেঁচে ছিলেন তার বয়স ছিল 17 মাস 14 দিন। কত বললাম? এগুলো মনে রাখবেন। 17 মাস 14 দিন, 18 মাস মানে 1.5 বছর। নবীর 4টে কন্যা সন্তান, বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। যার ঔরসে দুটো বিখ্যাত সন্তান আপনারা জানেন, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার? চলো এবার আসছি, আমাদের আলোচনা হবে কোরআন থেকে। একটা করে কোরআনের পরিচয় দিয়েছি, আল্লাহর পরিচয় দিয়েছি, নবীর পরিচয় দিয়েছি। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো দুটো। কটা বাবা? কোরআনে আছে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় হলো 3টে, আর আমাদের পরিচয় হলো মাত্র দুটো। কি কি? আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা। আল্লাহ বললেন পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করতে হবে। তাহলে দুটো জিনিস, এক নাম্বার হলো আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে আমাকে আপনাকে, আর 2 নাম্বার পৃথিবীতে যতদিন আমরা বাঁচবো ভালো ভালো কাজগুলো করব। খবরদার মানুষের উপকার করতে না পারলে, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। আপনি উপকার করতে পারেননি ঠিক আছে, কিন্তু ক্ষতি করলে আল্লাহ আপনার কাছে জবাব নেবে। মনে রাখবেন এই কথাগুলি মাথায় রাখবেন। আর আরেকটা কথা বলে দিচ্ছি,